এবং এই 313 জনের মধ্যে 8 জন হচ্ছেন তাদের উপরে কেতাব অবতীর্ণ হয়েছিল। কেতাবের ভিতরে আবার 2টা বিভক্তি আছে, যেমন সহিফা চটি আকারের যে বই অবতীর্ণ হয়েছিল, 2 পাতা 3 পাতা কেতাব। সহিফা 2 পাতা 3 পাতা 4 পাতা ছোট ছোট কেতাব, যেগুলো পকেটেই রাখা যায়, চিঠির মতো, ওগুলা বলা হয় সহিফা। এই সহিফা নাযিল হয়েছিল 4 জনের উপর। হযরত আদম আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের পুত্র সন্তান, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল হয়েছে, এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই 4 জন, তাদের উপরে সহিফা ছোট ছোট কেতাব, যেগুলো পকেটে রাখা যেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাযিল হলো একবার সংক্ষিপ্ত, কারণ সেই সময় মানব জাতি সবে মাত্র পৃথিবীতে আসছেন, এদের এত সমস্যা ছিল না, এত সমস্যা নেই। হযরত আদম আলাইহিস সালাম তাদের সন্তান দেখে বলতে এইগুলো কর, এই কর, সবই সেভাবে চলত। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের সংখ্যা বাড়তে থাকলো, সমস্যা, ক্রাইম, বিভিন্ন আইনগত সমস্যার সৃষ্টি হলো, তখন আস্তে আস্তে ওই আল্লাহর নির্দেশগুলো, আদেশগুলো আসতে লাগলো, ওগুলা আরো বাড়তে লাগলো। এইভাবে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের উপরে যে সহিফা, যে কয়েক লাইনের সহিফা ছিল, হয়তো দেখা যায় 2 পাতা কেতাব, 2 পাতার কেতাব, চিঠির মতো পকেটে রাখা। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আরো ব্যাপক হয়ে গেল, কারণ ওই সময় অনেক দুর্নীতি, তারপর অপরাধ প্রবণতা মানুষের ভিতরে এসে গেছে। হাবিল কাবিলের ঘটনা ঘটে গেল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান, তাদের ভিতরে বিরোধ হলো। বিরোধ হওয়ার কারণ ওই বিবাহের একটা ব্যাপার, নারী গঠিত, এই কারণে বিবাদ হলো এবং হত্যাকাণ্ড ঘটে গেল। এই যে সমাজের ভিতরে আস্তে 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 অপরাধ প্রবণতা সৃষ্টি হয়ে গেল, তখন আসমানি আইন কানুনেরও দরকার পড়ে গেল। আস্তে আস্তে বাড়তে লাগলো আইনের পরিসর। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়োগ করলেন যে যাও, আদম আলাইহিস সালামের উপরে যে 2 পাতা 3 পাতা সহিফা দিছো, এখন আরো বাড়ানো লাগবে, নাহলে হবে না। বাড়ানো লাগবো, অনেক অপরাধ প্রবণতা মানুষের ভিতরে ঢুকে গেছে, তাদের চরিত্র অনেক নষ্ট হয়ে গেছে, সুতরাং আরো আইন জারি করো। তার আইন লিখে লিখে পাঠাতে থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আরো ব্যাপক হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পরবর্তী পর্যায়ে, তার উপরে আরো বড় হয়ে গেল সহিফার ধরন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপরে আরো বড় হয়ে গেল কেতাব। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় তো একবারে চরম অশান্তি পৃথিবীতে, ফেরাউনের রাজত্ব চলতেছে, দাপুটি ফেরাউন। হযরত মুসা আলাইহিস সালাম বা এই ফেরাউন, সে হাজার হাজার এই বনি ইসরায়েলের সন্তানদের, পুরুষ সন্তানদের হত্যা করতে লাগলো। মুসা তাদের গুণকেরা গুণা বলছিল যে তোমাকে হত্যা করার জন্য একজন বনি ইসরায়েলের ভিতরে এক শিশু জন্মগ্রহণ করতেছে, শীঘ্রই জন্মগ্রহণ করবে, এবং ওই শিশু বড় হয়ে তোমাকে হত্যা করবে। এজন্য ওই বনি ইসরায়েলের যত শিশু সন্তান, তার ভিতরে যত পুরুষ শিশু সন্তান, সকলকে হত্যা করতে লাগলো। 80,000 বনি ইসরায়েলের শিশু হত্যা হয়ে গেল কয়েক মাসের ভিতরে। 80,000 বনি ইসরায়েলের শিশু যারা নবজাতক হয়েছে, তাদেরকে বেছে বেছে হত্যা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত আসলো। তৌরাত অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব, আসমানি কিতাব, ওটার পকেটে রাখা যায় না।
একটা বিরাট কেতাব আকারে আসলো। এরপরে আসলো কেতাব আসলো হযরত দাউদ আলাইহিস সালাম, জুবুর, এবং তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসলো ইনজিল শরীফ। খ্রিস্টানরা কয় বাইবেল, আমরা কোরআনের ভাষায়, হাদিস শরীফের ভাষায় বলি ইনজিল শরীফ। এবং সর্বশেষ মানব জাতির জন্য যে আসমানি কিতাব, যার কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন যত কিছু বলে সবেরই পরিবর্তন হয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই, একটা হরফেরও পরিবর্তন হয়নি। এই যে আলেফ লাম মিম ওইভাবেই আছে, যেখানে আলেফ লাম মিম লেখা সেখানে আলেফ লাম মিমই লেখা, সেই মিম পরিবর্তন করে সিন আছে নাই, যেভাবে আছে ঠিক সেইভাবে, এর কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করছেন, আল্লাহ পাকই হেফাজত করবে, সেটার কোনো পরিবর্তন হবে না। তারপরে এই যে অবস্থাটা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথমে সহিফা দিয়েছিলেন, কয়েক পাতা ছোট্ট কিতাব সহিফা। ওই হযরত আদম আলাইহিস সালামকে আমার নবীজি বলেন যে এই যে 1,24,000 পয়গম্বর, এর ভিতরে হযরত আদম আলাইহিস সালামের দুইটা বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্য অন্য কোন নবী রাসূলের ছিল না। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুইটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন, যা অন্য কোন নবী রাসূলের ভাগ্যে হয় নাই। এমনকি বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জন্য সেই বিশেষ বৈশিষ্ট্য দুইটা, যেটা হযরত আদম আলাইহিস সালামের জন্য খাস হয়ে গেছিল, সেটা আমিও আমার জন্য হয় নাই। সেই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটা হচ্ছে আল্লাহ পাক নিজের হাতে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, নিজের হাতে তৈরি করেছিলেন। এটার জন্য কোন নির্দেশ দেন নাই, ফেরেশতাদেরকে নির্দেশ দেন নাই, অথবা জিবরিলকে নির্দেশ দেন আদমের দেহ তৈরি করো, পরের ব্যবস্থা আমি করি, তোমরা প্রথমে তার দেহটা তৈরি করো। না, আল্লাহ পাক নিজের হাতে হযরত আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করেছেন, অন্য কোনো ফেরেশতাদেরকে নিতে। এটা হযরত আদম আলাইহিস সালামের একটা খাস বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো নবী রাসূলের জন্য হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক বেহেশতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে অনেক বছর রেখেছিলেন। শয়তান ধোঁকা দেওয়ার আগ পর্যন্ত উনি ছিলেন, ধোঁকা দিয়ে যে গন্ধম ফল খাওয়াইলো, তার আগ পর্যন্ত ওই বেহেশতেই ছিলেন। এই বেহেশতে থাকা অবস্থায় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক একবারে সামনাসামনি, কাবা কাউসাইনা আদনা এইরকম অবস্থা, সামনাসামনি বেহেশতের ভিতরে বসিয়ে আল্লাহ পাক নিচে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিতেন। এই যে দুইটা বৈশিষ্ট্য, এটা আদম আলাইহিস সালামের জন্য খাস ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করলেন। হাদিস, বুখারী শরীফের হাদিস, যেখানে আমার দয়াল নবীজি বলেন যে খালাকাল্লাহু আদম আলা সুরাতি ওয়া তুলহু সিত্তুনা জিরাআন, রাহুল বুখারী শরীফ, যেখানে আমার নবীজি বলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? একটা বৈশিষ্ট্য আছে না, আল্লাহ পৃথিবীর বুকে তার খলিফা পাঠাবেন, তাকে কি অন্যান্য এর আগে যেগুলো তৈরি করা হয়েছে জিন টিন বা অন্যান্য ওইভাবে করবেন? এর ভিতরে একটা বৈশিষ্ট্য থাকবে না? এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি করলেন, যেটা অন্য কোন সৃষ্টি জীব এর আগে যে করা হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করছেন, তাদের ভিতরে সেরকম কোন অবস্থা ছিল না। তার প্রথমটা হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কে আল্লাহ নিজ সুরতের উপরে তৈরি করলেন। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, এই হি জমির দ্বারা আল্লাহকে বোঝায়, হি জমির দ্বারা আল্লাহকে বোঝায় যে আল্লাহ তার নিজের সুরত দ্বারা আদমকে তৈরি করলেন। আল্লাহ তো নিরাকার, তার তো কোনো সুরত নাই। তারপরে কি করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ সুরতে তৈরি করলেন, এগুলোর ব্যাখ্যা আছে তাফসীরে কিতাবের ভিতরে, অনেক ব্যাখ্যা আছে, সেগুলো পরের ব্যাপার।
আরেকটা হইতেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকটা বিশেষ বৈশিষ্ট্য তৈরি করছিলেন, যেটা আদম আলাইহিস সালামের আগে আর কোন সৃষ্টি জীবের সৃষ্টির ব্যাপারে রাউন্ড করেন নাই। সেটা হইতেছে কি, আদম আলাইহিস সালামকে এত বড় করে সৃষ্টি করছিলেন যে আদম আলাইহিস সালাম আগে এত বড় কোনো কিছু জন্তু জানোয়ার জেন ভূত দেও দানব কেউ এত বড় সৃষ্টি করেন নাই। 60 গজ লম্বা, 60 গজ 120 হাত, এত বড় কোন আল্লাহ জন্তু জানোয়ারও সৃষ্টি করেন না। ডাইনোসর কত বড় ছিল, তার থেকে বড় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করছিলেন, নিজের হাতে করতেছেন। বড় হইব না আল্লাহ পাক নিজের হাতে। তো ফেরেশতারা কয় আল্লাহ পাককে বলতে আল্লাহ ভয় পায়। আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে দাঁড়ায়, তার মাথা আসমানে ঠেকে, দুনিয়ার জমিনে পাও, মাথা আসমানে, এত বড় কি সৃষ্টি করছো? আদম আলাইহিস সালাম বললেন যে এই যে সৃষ্টি করতেছে আমি, দেখো এটাকে 60 গজ লম্বা করে সৃষ্টি করছি, এখন দাঁড়াবে, এই তার দেহ দিয়ে সেজদা করলে কাফের হইবে। আদম আলাইহিস সালামকে 60 গজ লম্বা করে তৈরি করছি, এখন তার দেহ দেহ যদি এত লম্বা এত বড়, এখন এত বড় দেখে যদি সেজদায় পড়ে যাও তাহলে কিন্তু কাফের হইবে। তাহলে কি আবার আর একটা কাফের হইবে যদি যখন আমি আদম আলাইহিস সালামের ভিতরে আমার রূহকে ফুৎকার করে দেব, ফাইজা সাওয়াইতুহু নাফাখতু ফিহি রূহি, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মির রূহি, তার ভিতরে যখন আমি তাকে সুগঠিত করে তৈরি করব, ফেরেশতাদেরকে বলেন তৈরি করার আগে বলেন আমি এই যে প্রস্তুতি নিছি আদম আলাইহিস সালাম তৈরি করার জন্য 60 গজ লম্বা করে, এই যে প্রস্তুতি তোমরা দেখতেছো, দেহ ভয় পেতেছো, এত বড় সৃষ্টি করতেছি, তোমাদের সঙ্গে পরামর্শ করছি, তোমরা না করছো যে আল্লাহ পাক কি তৈরি করতেছো, পৃথিবীর যাবার ফেতনা শুরু করবো, আমরাই তো তোমার হাম করি নাপ করি, আবার নতুন করে কি তৈরি করতেছো, এই জেন জাতির মতো আবার পৃথিবীতে যা ফেতনা শুরু করবো, এটা করো না। আল্লাহ পাক বলছিলেন জিন্নি আলামু মালা আলামু, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক বললেন যে এই যে আমি যা জানি তোমরা জানো না, এর আগে আমি যত সৃষ্টি করছি তার ভিতরে কিন্তু আমি আমার রূপ ফুৎকার করে দেই নাই। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মির রূহি, আমার রূহ থেকে আল্লাহ বলেন আমার আত্মার থেকে আত্মা আদম আলাইহিস সালামের যখন ফুৎকার করে দেব, ফাকাউলাহু সাজিদিন, তখন তোমরা আদম আলাইহিস সালামের দিকে সিজদায় লুটায় পড়বে। তাই এখানে দুইটা প্রশ্ন, একটা শরীয়তের ব্যাপার, সেটা হইতেছে আদম আলাইহিস সালামের ভিতরে যখন এত বড় তৈরি করলেন, দেখা যায় যে অনেকে আছে পৈতলিক, যারা দেখা যায় যে বড় বড় গাছপালা, 1000 বছরের পুরান বট গাছ বা অন্যান্য গাছ দেয়, এত বড় গাছ দেহা তাড়াতাড়ি ওই গাছের নিচে পূজা শুরু করে দেয়, বড় পাহাড় টাহাড় দেখলে পূজা শুরু করে, বড় দেখলে ওখানে চেষ্টা করে। তাহলে আল্লাহ পাক আগেই সতর্ক করলেন, এই যে আদম আলাইহিস সালামকে আমি 70 গজ 60 গজ লম্বা করে তৈরি করছি, এটা দেখে জমিনে পাও আসমানে মাথা, তোমরাই পাও এত বড় তৈরি করছো, জমিনে পাও আসমানে মাথা, তাফসীরে কিতাবে লেখা আছে। ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহ এত বড় তৈরি করছো, জমিনে পাও আসমানে মাথা, আদম আলাইহিস সালাম এত বড় দেখে জানি চিন্তা করো না, তাহলে কিন্তু কাফের হবে, মুশরিক হয়ে যাবে। কিন্তু যখন আমি তার ভিতরে আমার রূহ ফুৎকার করে দেব, তখন চিন্তা করবা, তখন যদি চিন্তা না করো তাহলে কাফের হবে। আদম আলাইহিস সালামের দেহ যদি চিন্তা করো তাহলে হবে কাফের। আর যদি আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আমি যে রূহ ফুৎকার করে দিলাম দেব, যখন দেব তখন সিজদা করবে, যদি না করো তখন কাফের হবে। তার দুই রকম হয়ে গেল সিজদার আদেশটা। একটা হইতেছে তুমি যদি আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুৎকার কর আগে সিজদা করো তাহলে কাফের হবে, আর যখন আমি ফুৎকার করে দেব তারপরে যদি সিজদা না করো কাফের হবে। এই দুইটা মসলা এসে গেল। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সকলে সিজদা করছিল, ইবলিস ছাড়া, এবং এই সিজদা না করার জন্য কাফের হয়েছিল। এটা তো কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন।
তা আমাদেরকে এই যে তরিকার যে ব্যাখ্যাগুলো, জ্ঞানগুলো, সূক্ষ্মতা, এগুলো সম্বন্ধে বুঝতে হবে। বুঝে আমাদের ইবাদত বন্দেগী, ইমানের আকায় আমরা কি করব, কিভাবে কাজ করব, এগুলো সব ঠিক করতে হবে। তরিকতের অনেক সূক্ষ্ম ব্যাখ্যা আছে, মসলা মাসাইল আছে, এগুলো আমাদের বুঝতে হবে। না বুঝে শুধু হইচই করলে চলবে না। আর তরিকা গ্রহণ করে তরিকার নিয়মে চলতে হবে। আমাদের এই তরিকা, মুজাদ্দিদের তরিকা, নকশবন্দি মুজাদ্দিদের তরিকা, এটা সর্বশ্রেষ্ঠ তরিকা, সর্বশ্রেষ্ঠ তরিকা। হ্যাঁ, নকশবন্দি মুজাদ্দিদ, চিশতিয়া, কাদরিয়া, সারওয়ার্দিয়া, অনেক তরিকা আছে। এগুলো বড় বড় তরিকা। সে তরিকারও অনেক মর্যাদা, উন্নতি, মর্যাদা, ফজিলতের বর্ণনা আছে, যে সময় বর্ণনা করা হাদিস শরীফে উক্ত আছে। কিন্তু এই যে সর্বশেষ তরিকা, যেটা একবারে সর্বশেষ, মুজাদ্দিদের তরিকা, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির উপর যেই তরিকা প্রচারের ভার পড়ছিল, তিনি আমাদের এই তরিকার ইমাম। তিনি বলেন যে আল্লাহ পাক আমার নিকট ওয়াদা করেছেন, আল্লাহ পাক যে যা ওয়াদা করেন সেটা তো খেলাফ করেন না, খেলাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক বলেছেন লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। আল্লাহ বলেন যে আল্লাহ পাক ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ বলেন মানুষ তোমরা ওয়াদার খেলাফ করো, সকালে একটা ওয়াদা করে কয়েক টাকা গন্ডগোল হয়ে গেলি ওয়াদার খেলাফ করে বললাম, কিন্তু আল্লাহ পাকের ওয়াদার খেলাফ নেই। সেই আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের নিকট, না, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির নিকট ওয়াদা করলেন। কি ওয়াদা করলেন? যে গাফারতু লাকা ওয়ালিমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও গায়রি বিওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধু মুজাদ্দিদ, আমি আপনার নিকট ওয়াদা করলাম, যারা আপনার হায়াতকালীন সময় আপনার নিকট এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে এবং আপনাকে ভালোবাসবে, তারা এবং এদের পরে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, এদের ভিতরে যারা আপনার এই নেসবতভুক্ত হবে, অর্থাৎ মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে এবং অথবা আপনাকে ভালোবাসবে, এদের ব্যাপারে আমি আপনার নিকট ওয়াদা করতেছি যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা যারাই আপনার এই নেসবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে, সকল মুজাদ্দিদকে আমি হাসরের ময়দানে আপনার পরিচয়, আপনার খাতিরে মাফ করে দেব। শুধু আমাদেরকে মুজাদ্দিদের তরিকা গ্রহণ করতে হবে নিজেদের বাঁচার জন্য, এবং এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে ওই তরিকার নিয়মে আমাদের সাধনা যে সব আছে, ওজিফা আছে, এগুলা করতে হবে। খাজা বলছেন যে তরিকা নিয়ে বসে থাকলে চলবো না, শুধু মাদ্রাসায় গিয়ে বসে থেকে চলবো না, পড়াশোনাও করার লাগবে। তরিকা নিয়ে শুধু বসে থাকলে চলবে না, জিকির, মুরাকাবা, ওজিফা যেগুলো দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেভাবে কিছু কিছু করা লাগবে। হ্যাঁ, কম বেশি হতে পারে, কোনো ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, কোনো সেকেন্ড ডিভিশনে, থার্ড ডিভিশনে, আবার কানের গোড়টা পাস করে, ফেলও করে, কিন্তু সবাই তো পড়ে, যারা ফেল করে তারাও তো পড়ে। তোমাদেরও পড়া লাগবে কিছু কিছু, ফেল করো আর পাস করো, মাফ করবেন আল্লাহ, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে, তরিকার নিয়মে চলতে হবে। আমার আল্লাহ নিল্লাহ বারাকাতুহু।